বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। উপস্থিত সুধীমণ্ডলী, আমরা জানি যে সেলিম আল দীন বাংলাদেশের স্বাধীনতার পর যে নাট্য আন্দোলন শুরু হয়েছিল, সেই নাট্য আন্দোলনের একটা পথিকৃৎ পুরোধা হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। এবং এই সেলিম আল দীনের নাটকের ধারার ভিতর দিয়ে বাংলাদেশের একটা নতুন নাট্য ধারা প্রবাহিত হয়েছিল, যার প্রবাহ আজ আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। এ সম্পর্কে আমাদের ভিতরে অনেক স্মৃতি রয়েছে। আমরা সেই স্মৃতি একে অপরের সাথে শেয়ার করার জন্য আমরা সমবেত হয়েছি। আমি একসময় থিয়েটার করতাম, আমি ছিলাম থিয়েটার রামন মজুমদার, আর সেলিম ভাইরা ছিলেন ঢাকা থিয়েটারের সাথে যুক্ত। সেলিম ভাইয়ের সাথে আমার সাথে প্রায় অনেক দেখা টাকা হতো, মাঝে মাঝে মহিলা সমিতিতে অথবা টেলিভিশনে। এবং তার সাথে আমার দুইবার দেখা হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। একবার দেখা হয়েছে আমরা যখন থিয়েটার ফেস্টিভ্যাল করছিলাম, মাসব্যাপী উৎসব, তখন ভারত থেকে এসেছিলেন পদ্মশ্রী তিজন ভাই। তিজন ভাইকে নিয়ে আমি তখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাই সেলিম ভাইয়ের নাট্যকলা বিভাগে তিজন ভাইয়ের একটি অনুষ্ঠান করার জন্য। সেই উচ্ছ্বাস, সেলিম ভাইয়ের সেই নাট্যময় প্রাণ, কথাবার্তা, আসলে এত মহৎ ব্যক্তি সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই। তবে আজকের এই দিনে সত্যি আমি মর্মাহত যে উনি অল্প সময়ের মধ্যে চলে গেলেন, যেটা মানে নাট্য বিভাগের সমস্ত কর্মীরাই ওনার উপলব্ধি করবে। যাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে বেস্ট প্রস্তুত করুন, এবং উনি অনেককে ভালোবাসা নিয়ে গেছেন, এটাই বা জীবন কজন পায়। উনি ভাগ্যবান সেই অর্থে। আর আমি ভাগ্যবান, আমি ওনার একটা নাটকে অংশগ্রহণ করতে পেরেছিলাম, সেটা হয়েছিল টেলিভিশনে গ্রন্থিক্ষণ কহে। সেই নাটকে অভিনয় করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই আমার বক্তব্য। আমি বাংলাদেশে গ্রুপ থিয়েটারের সাথে জড়িত ছিলাম, ঢাকা পদাতিকের সাথে। কয়েকটা দল, ঢাকা থিয়েটার, তারপরে আরণ্যক, ঢাকা পদাতিক, এই দলগুলি তখন প্রচণ্ডভাবে নাটক করে যাচ্ছে। প্রতি বছরই নতুন নতুন প্রোডাকশন বেরোচ্ছে। সেলিম আল দীন তার প্রথম নাটক ছিল, যতটুকু আমি জানি, যে মঞ্চনাটক মুত্তাসির ফ্যান্টাসি। সেটা করার আমার সৌভাগ্য হয়েছিল। তখন আমি তখন ইন্টারমিডিয়েটে, আমি কুমিল্লায় তখন। অসাধারণ নাটক মনে হয়েছিল কীর্তনখোলা, যেটাতে গ্রাম বাংলার মানে সেই আদি যেই জিনিসগুলো ছিল, সেই জিনিসগুলো যে উনি কীভাবে বের করে নিয়ে আসছেন নাটকের মাধ্যমে, এটা অসাধারণ কাজ। এই ধরনের কাজ আমি মনে করি যে বাংলাদেশের কোনো নাট্য ব্যক্তিত্ব বা নাটক লেখকই এখনও পর্যন্ত করেন, যেটা সেলিম আল দীন করে গিয়েছে। গ্রাম থিয়েটার কিন্তু তারই তৈরি করে, দুজনে এবং তারা দুজনেই সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তখন, গ্রাম থিয়েটার করেছেন।
এবং আমার মনে আছে যে আমরা যখন নাটকের একটা সাপ্তাহিক একটা করেছিলাম উৎসব, সেখান থেকে গ্রাম থিয়েটার থেকে 3টা দল এসেছিল বিভিন্ন দিক থেকে। আমরা তার হঠাৎ মৃত্যুতে অসম্ভবভাবে শোকাহত, কারণ তিনি যদি আরও 10টা বছর বা 20টা বছর বেঁচে থাকতেন তাহলে তিনি আরও অসাধারণ জিনিসপত্র দিয়ে যেতে পারতেন। তবে সত্যি কথা, তিনি যত স্টুডেন্ট, যত শিক্ষার্থী উনি দিয়েছেন বাংলাদেশের নাট্য জগতে, আমি মনে করি তারা ভবিষ্যতে এসে তার সেই নাটকের ধারা বজায় রাখবেন। আমরা যারা গ্রুপ থিয়েটারের সাথে জড়িত ছিলাম, আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা তার নাটক পেতাম না, কারণ তার নাটক একমাত্র ঢাকা থিয়েটারই পেত। আমাদের ভীষণ দুঃখ ছিল যে তার কোনো নাটক আমরা করতে পারিনি। কিন্তু ওই যে বললাম, গ্রুপ থিয়েটারে আসার আগেই তার বিখ্যাত নাটক মুনতাসির ফ্যান্টাসি করেছিলাম আমরা। সো আমার সেই ক্ষোভ নেই আর। তো যাই হোক, উনি চলে গেছেন, তো ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আর যেই অসাধারণ আমরা একটা প্রতিভা হারিয়েছি, সেটার ফল কবে মানে এটা পূরণ হবে কিনা কে জানে। ধন্যবাদ। সেলিম আলদিনকে আমি অনেক বছর আগে 1976 সালের কথা, যখন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষ অনার্সের ছাত্র, তখনই আমার ব্যক্তিগত পারিবারিক বন্ধু শিমুল বিল্লার বাড়িতে নাসির ভাই, যিনি অনেকটা বলা যেত আমার বোনের হাজব্যান্ড, আর কিন্তু তাকে বনি বলে দিল আমার বন্ধু, তার বাসায় আমি সেলিম আলদিনের সাথে দেখা। আমি তখন চলচ্চিত্র আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, সনেট ফিল্ম সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। অ্যাটমিক এনার্জি সেন্টার অডিটোরিয়ামে অনেক ছবি দেখিয়েছি, তার মধ্যে প্রতিটি ছবি প্রদর্শনের সময় সেলিম আলদিন থাকতেন, কারণ জানতেন যে সনেট ফিল্ম সোসাইটি তরুণ যেখানে আছে সেখানে ভালো ছবি দেখানো হবে। ওনার নাট্য ব্যক্তিত্বের সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ উনি বিশাল এক নাট্য আন্দোলনের প্রতিভূ ছিলেন। যে কজন লোককে আমি গ্রুপ থিয়েটার এবং নাট্য আন্দোলন দেখেছি, তারা অনেকেই বেশ প্ররতের ইয়েতে চলে গেছেন। সেলিম আলদিন তাদের তুলনায় অনেক তরুণ ছিলেন। তার নাটকের প্রতি যে গভীর দর্শন ছিল, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। নাট্য আন্দোলনের প্রতিকৃত সেলিম আলদিন জাগতিক নিয়মেই চলে গেলেন, এবং আমরা তার চলে যাওয়ায় অত্যন্ত মর্মাহত। তার এই স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে। সময়ের আবর্তে হয়তো তার স্মৃতি ক্ষীণ হয়ে যাবে, কিন্তু নাট্য আন্দোলনে এবং নাটক সংক্রান্ত বিষয়ে তিনি চিরকাল মানুষের মনের মধ্যে থাকতেন। সেলিম আলদিনের আত্মার মাগফিরাত কামনা করে শেষ করছি। ওনার অনেক নাটকে সম্বন্ধে আমি ওনাকে যখন থেকে ওনার নাম জানি, প্রথম আমি ওনার সম্বন্ধে 1974 সাল থেকে ওনার সম্বন্ধে আমার আইডিয়া ছিল উনি কেমন একজন নাট্যকর বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশের। আজকে বাংলাদেশে যেমন টিভি বিভিন্ন চ্যানেলে যখন ওনার সম্বন্ধে দেখছি, উনি যে মর্যাদা পেয়েছে মরে যাওয়ার পরে, মরে যাওয়ার আগেও মর্যাদা পায়নি। তা আমাদের একটাই জিনিস ওনাকে আমরা স্মরণ করবো যতদিন আমরা আছি পৃথিবীতে, এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এবং এখানে আরও অনেক আছে ওনার সম্বন্ধে আজকে বিশেষ করে আমি জানতে পারলাম, ওনার অনেক কিছু জানতে পারলাম আজকে, এটা আগে আমার অভিজ্ঞতা ছিল না। এবং তাছাড়াও উনি মুক্তিযোদ্ধা ছিল, এটা সবচেয়ে বড় কথা। এবং আমরা আত্মার মাগফিরাত কামনা করি। ওনাকে আজকে যারা এটা আয়োজন করেছে তাদের বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন।